কি বল? হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এখন আমরা যাচ্ছি রাসের মেলায়। আর মেলাটা এমন জায়গায় হচ্ছে যে সবাই যেতে পারবে। তো ভিডিও দেখতে থাকো, আমি তোমাদের সাথে লোকেশন শেয়ার করে দেবো। তো সবার প্রথমেই চলে গেলাম মন্দিরে। আর রাধা কৃষ্ণের মুখ দুটো কিন্তু খুব মিষ্টি ছিল, আর গোপালটাও খুব কিউট ছিল। এরপর প্রণামী দিয়ে আমি চলে যাই প্যান্ডেলে। আগের বছরও আমি এসেছিলাম এই মেলাতে, আর আজও আসলাম। তো সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা সত্য যুগের ছবি, যেখানে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেব। এরপরেই চলে যাচ্ছি আমরা রামায়ণ। এটা হচ্ছে ত্রেতা যুগ, বানর সেনারা রাম সেতু বানাচ্ছে, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। এরপর দাপর যুগে বলরাম আর শ্রীকৃষ্ণের, এখানে কৃষ্ণ ঠাকুরের অনেকগুলো রূপ তুলে ধরা হয়েছে, আর রাধা আর কৃষ্ণের অনেকগুলো মূর্তি ছিল, যেগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে কোনটা কোন যুগ এসব কিন্তু আমি জানতাম না, নিচে লেখা ছিল সেটা দেখেই বললাম। আর এখানে কিন্তু মা কালীর মূর্তিও ছিল, যেখানে বরণ করা হচ্ছিল মাকে। আর সত্যি বলতে সবকিছুই অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যেমন রাধা কৃষ্ণের প্রেম, তারপরে কলিযুগে গৌরনীতাই, আর সবশেষে ছিল রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ। এরপর আমরা চলে গেলাম মেলায়, পকেটে একটাও টাকা না নিয়ে, মানে আছে যা থাকার না থাকার সমান। যাই হোক, তো এই মেলায় কিন্তু অনেক কিছু ছিল, থালা বাসন, ঘটি বাটি, তারপরে আর্টিফিশিয়াল প্লান্ট, অনেক রকমের কানের। আর ওই দেখো কানের প্রজাপতি বসেছে, না সরি, এগুলো তো মথ। আর এখান থেকে আমি এই চুড়িটা নিয়েছিলাম, দেখো অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। সারা মেলা ঘুরে আমার এই একটা মাত্র চুড়ি পছন্দ হয়েছে, আর কোনো কিছুই পছন্দ হয়নি। আসল কথা টাকা নেই তাই পছন্দ হয়নি, আর লুকিয়ে কোনো লাভ নেই। তো এরপর মেলা থেকে একটা দুধ পুলি খেলাম, আর বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম একটা ভাপা পিঠে। আচ্ছা, আমাদের জন্য কেন এরকম পার্ক করা হয় না মেলাতে? বয়সটা বাড়লেও, বয়সের দিক থেকে বুড়ি হলেও, মনের দিক থেকে তো আমরা এখনো বুড়ি হইনি। আমরা তো চাই এগুলো এনজয় করতে, কেন বোঝে না আমাদের ফিলিংস ভগবানই জানে। তো মেলাটা হচ্ছে চাঁদপাড়া 1 নম্বর স্টেশনের একদমই পাশে। এরপর মেলায় যা খেয়েছিলাম সব হজম করতে করতে বাড়ি চলে আসলাম। এত ভালো রাস্তা তো তাই আর কি। গাইস, আবার অনেক বড় আমার সাথে ধোকা হয়ে গেছে। এটার দাম 100 টাকা। তবে পিঠেটা খেতে কিন্তু বেশ ছিল। তুমি খাচ্ছে, সিম্বা বসে বসে দেখছে। কিছু বলতে চাও তুমি? আমার জন্য অলরেডি কোনো খাবার আইনি, তো এবার আমি খুব লাভ করেছি। তোমরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দাও, আর হচ্ছে লাইক করে দাও, তাহলে আমার রাগ ওদের উপর বেরিয়ে যাবে। দেখা হচ্ছে আবার কালকে, বাই।